হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তো সকাল সকাল দেখো বসে গেছি কিন্তু রান্না বান্নার সরঞ্জাম নিয়ে। তো দেখতেই পাচ্ছ প্রায় কাটাকুটির চোল শুরু হয়ে গেছে। তো ভাত ডাল ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কাঁঠালের দানা ছাড়াতে ব্যস্ত। এদিকে ভেন্ডি কেটে নিয়েছি, আমড়া কেটে নিয়েছি। তো কর্তামশাই কিছু সবজি আনতে গেছিলো, তাই জন্য তার ফাঁকে আমি ভেন্ডিটা আমড়াটা কেটে নিয়েছি। আর কাঁঠালের দানাগুলো ছিল অনেকদিন ধরে, তোমরা দেখেছো কাঁঠাল এর আগে ভাঙা হয়েছে, সেই দানাগুলোই কাটাকাটি চলছে। সাথে কুমড়ো আছে, আর বাজারে আনতে গেছিলো ডাঁটার শাক। তো আজকে মানে ডাঁটা শাক বলতে কি কাটোয়ার ডাঁটা, যেটা পাঁচমিশালি এটা সবজি করব, সেই জন্য ডাঁটা নিয়ে আসতে বলেছিলাম। তো নিয়ে এসছে। তো চলো আগে কাঁঠালের দানাগুলো সুন্দর করে কেটে নিই। এই দেখো কাটোয়ার ডাঁটা। তো এটা এখন সুন্দর করে পাতা পাতা ছাড়িয়ে ডাঁটাগুলো নিয়ে নেব। আর সাথে মিষ্টি আলু, পটল, বেগুন, কুমড়ো সবই কিনে আনা হয়েছে এখন। তো দেখো কাটাকাটি চলছে। পাতাগুলো ভালো ছিল মোটামুটি, কিন্তু করলাম না। আর এই পাতা শাক ভাজাও কিন্তু ভালো লাগে। তো দেখো ডাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তো ডাঁটাটা ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু রান্না করার পর খেয়ে দেখলাম ভালোই ছিল ডাঁটাটা। তো সুন্দর করে দেখো কেটে কুটে নেওয়া হচ্ছে পরিষ্কার করে। তো এই কাটোয়ার ডাঁটা সব রকম সবজি দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সাথে মিষ্টি আলুও দেবো। বুঝতেই পারছো কাঁঠালের দানা দিয়ে মিষ্টি আলু দিয়ে ও পুরো জমে যাবে ব্যাপারটা। তো চলো ডাঁটা ছাড়ানো হচ্ছে। দেখেছো ডাঁটা দিয়ে বলছি তোমায় মারবো আমি, কর্তামশাইকে বলছি। আর এইটা সব থেকে মোটা ডাঁটা, এটা দিয়ে পিটালে আরো জোরে লাগবে। তো ডাঁটা ফাটা পাতা ফাতা সব আগে, গোড়াগুলো পরে কাটবো ভাবছি। আগে এদিকের কচি অংশগুলো বাদ দিয়ে ছাদ দিয়ে নিই কতটা কি হয়, তারপরে বাদ বাকি কতটা লাগবে সেই বুঝে দেব। তো এই ডাঁটা চচ্চড়িটা কিন্তু খিচুড়ির সাথেও ভালো লাগবে, তারপর রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। তো দেখো সুন্দর করে কেটে নিচ্ছি। তো ডাঁটা কাটা কমপ্লিট। এবারে পটল দেব, যেটা কর্তামশাই দু চোখে দেখতে পারে না, তাও এখন আমার চাপে পড়ে একটা দুটো হয়তো খায়, টুকরো, পুরো গোটা না। তো যাই হোক পটলটা দিলেও ভালো লাগবে। এই পাঁচমিশালি সবজির মধ্যে ঝিঙে দিলেও ভালো লাগবে, তারপরে পেঁপে বলো, গাজর বলো, থোড় বলো, সব দিয়েই কিন্তু করা যাবে। তো দেখো পটলটা কিন্তু কেটে দিয়ে দিচ্ছি। তো সব রকম সবজি দিয়ে আজকে পুরো জমে যাবে ব্যাপারটা। যেহেতু বৃহস্পতিবার, আজকে মাছ মাংস ডিম কিছুই হবে না, সেই জন্য একটু এরকম টাইপের তরকারি থাকলে কিন্তু খাবারটা পুরো জমে যায়। তো কথা বলতে বলতে অনেকটাই সবজি কাটা প্রায় হয়ে গেছে, পটল কাটা কমপ্লিট। এবার কিন্তু বেগুন কাটছি। তো দেখতেই পাচ্ছ একটাই বেগুন দেব। আর এই যে কুমড়োটা খুব সুন্দর ছিল, লম্বা, আর মানে কুমড়োটা মিষ্টি কুমড়োর মতনই ছিল, খুব সুন্দর কুমড়োটা। তো চলো কুমড়োটা এবার কেটে নেব। আর পেঁয়াজটা এখানে রেখেছি, এটা ভেন্ডিতে দেওয়ার জন্য। পাঁচমিশালি সবজিতে কিন্তু পেঁয়াজ পড়বে না, ওটা একদম নর্মাল নিরামিষ রান্না যেমন হয় সেরকমই হবে। তো চলো কুমড়োটা কাটা হচ্ছে। দেখো মানে সবজিও বা কি খাবে মানুষের, জিনিসের যা দাম পড়েছে সবজিও খাওয়া যাবে না। যেমন মাছে হাত দিলে ছ্যাঁকা লাগে, এখন যদি সবজিতেও প্রায় ছ্যাঁকা লাগছে। তো যাই হোক তাও খেতে হবে কম করে হলেও, নালে বাঁচবো কি করে। তো দেখো কুমড়োটা সুন্দর করে পুরোটাই দিয়ে দেবো, মিষ্টি কুমড়ো আর একটুখানি রেখে কোনো লাভ নেই। তো চলো সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। তো পুরো কুমড়োটা দেওয়ার পর এরপরে মিষ্টি আলু কাটবো। তো দেখো মিষ্টি আলুটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো মিষ্টি আলু কিন্তু আমার সেদ্ধ খেতেও ভালো লাগে, আর এরকম পাঁচমিশালি সবজিতেও ভালো লাগে খেতে। অনেকে পোড়াও খায়, তো পোড়াতে এখন উনুনের জন্য হয় না, উনুন থাকলে ভালো পোড়ানো যায়, যেটা গ্যাসে ভালো পোড়ানো যায় না। তো চলো লাল আলু কাটাকাটি চলছে এখন। তো আলু ঠালু কাটা হলেই কিন্তু আমার প্রায় রান্না মানে সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে রান্নার ওদিকে বসে পড়তে হবে। তো আলু কাটাও কমপ্লিট। এবার পেঁয়াজটা কেটেই কিন্তু সবজির পাট চুকে যাবে, তারপরে রান্নার দিকে রান্না বান্না করব। তো দেখো পেঁয়াজটা ছাড়িয়ে ছুড়িয়ে নিচ্ছি। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হবে রান্নার সময়। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি পাঁচমিশালি সবজির তরকারিটা। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে, হলুদ দিয়ে, হালকা একটু হলুদ দিয়ে, কাঁঠালের দানা দানা সব দিয়ে একবারে এখন নাড়ানাড়ি চলছে। এতে কিন্তু বেশি কিছু মশলা পড়বে না, একটু গুঁড়োর মধ্যেই জিরের গুঁড়ো দেওয়া হবে, আর লবণ, হলুদ, মিষ্টি, এগুলো তো কমন ব্যাপার।
তো চলো একটু হালকা ভাজা ভাজা হতেই এতে দিতে হবে একে একে। তো দেখো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো হলুদটা দেওয়ার পর নাড়াচাড়া করে দেখো সবার সাথে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তার আগে কিন্তু লবণ আর চিনি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো দেওয়ার পর জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এই সাইডে আর একটা কড়াই বসিয়ে কিন্তু এবারে একটু পাঁপড় ভেজে নেব। যেহেতু আজকে বললাম যে মাছ মাংস হবে না, তাই জন্য পাঁপড় ভাজাটা জানোই তোমরা নিরামিষ দিন আমাদের লাগে। তো এবার অনেকে বলতে পারো কিসের নিরামিষ, পেঁয়াজ খাচ্ছ, মুসুর ডাল খাচ্ছ। তো আমি কিন্তু প্রপার উল্লেখ করেই দিচ্ছি যে মানে মাছ মাংস ডিমটা হবে না, পেঁয়াজ মুসুর ডালটা কিন্তু হয়েছে। তো ভেন্ডি ভাজা করে নিলাম তার ফাঁকেই। আর এদিকে দেখো চচ্চড়িটা কিন্তু প্রায় হয়েই গেছে, জল অনেকটা মজে গেছে। তো এটা নামিয়ে ফেলবো। তারপরে কিন্তু ভেন্ডি ভাজাটা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করতে বসেছি। দেখতেই পাচ্ছ এই দেখো প্রায় 50% মতন ভাজা হয়ে গেছে। দেখো নাড়ানাড়ি করে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর সাথে লবণ আর হলুদ দিয়েছি। আর এখানে দেখো এখন ডাল ফুটছে, টক ডাল, মানে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কি বলে কালো সর্ষে। তো এখানেই রান্নাবান্নার পর্ব প্রায় শেষ। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সাথে আবার দেখা হবে একদম খাওয়ার সময়। তো পাশে থেকো। আর যারা যারা এখনো ফলো করোনি এক্ষুনি গিয়ে ফলো করে নাও। তো চলো টাটা বাই বাই। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চটাই নিয়ে বসে পড়েছি। তো চলো দেখে নিই মেনুতে কি কি আছে। রয়েছে দেখো গরম গরম ভাত, সাথে রয়েছে কিন্তু ভেন্ডি ভাজা বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপরে করেছিলাম আমরা দিয়ে টকের ডাল, তারপরে ছিল কিন্তু পাঁচমিশালি একটা সবজির তরকারি। তো এতে কি কি সবজি আছে খেতে খেতে বলবো। তারপরে রয়েছে এখানে পাঁপড় ভাজা। তো কথা আমার সাথে একদম রেডি। তো চলো প্রথমে কি দিয়ে খাবে, ভেন্ডি ভাজা দিয়ে। তো ভেন্ডি ভাজাটা পেঁয়াজ দিয়ে মানে ভাজা করলে কিন্তু বেশ লাগে খেতে, মানে আলু দিলে একটা অন্যরকম লাগে। আলু দেওয়ার থেকে আমার মনে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। তো কর্তামশাই ভালো করে মেখে চুকে শুরু করে দিয়েছে খাওয়া কিন্তু। তো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবারে কর্তামশাই বাকি ভাতটা একদম লেপে চুপে নিল আর ডালটাকে ঝপাত করে ঢেলে দিল। তো দিয়ে এবারে মাখামাখি চলছে। দেখতে পাচ্ছ আমরা দিয়ে ডাল। তুমি টক বেশি পছন্দ করে না, সেই জন্য এক টুকরো আমরা দিয়েছি। বেশি টক হলো নাকি দাঁত টকে যায়, এই সেই খেতে পারে না। আর এখানে পাঁচমিশালি সবজিটা করেছিলাম আলু, বেগুন, কুমড়ো, কাটোয়ার ডাঁটা, কাঁঠালের দানা, পটল, মিষ্টি আলু সব দিয়ে করেছি। কি সুপার যে হয়েছে কি বলবো। সাথে ছিল পাঁপড় ভাজা। তো বুঝতেই পারছো খাওয়াটা কেমন হতে চলেছে। তো এই পাঁচমিশালি সবজিটা কিন্তু দারুণ লাগে খেতে, রুটি ভাত খিচুড়ি সব কিছুর সাথে ভালো লাগে। তো এইভাবে খাওয়া দাওয়া চলতে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখতে পাচ্ছ কাঁঠালের দানাগুলো আমাদেরকে ঘাউ ঘাউ করে তাকিয়ে আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা যারা এখনো ফলো করোনি কি করছো তোমরা, যাও গিয়ে ফলোটা করে নাও তাড়াতাড়ি। তো